লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আমি আমাকে পাওয়ার জন্য বহু রাস্তা খুলে দেই। এক রাস্তা যদি বন্ধ হয়ে যায়, এরকম 10টা রাস্তা আমি খুলে দেই। 10টা রাস্তা যদি বন্ধ হয়ে যায়, আবার 20টা রাস্তা আমি খুলে দেই। মেহনত করা, মুজাহাদা করা তোমাদের কাজ। আমি আল্লাহ পর্যন্ত পৌঁছাইয়া দেওয়া স্বয়ং আমি আল্লাহ পাকের কাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। আব কমজু তৃষ্ণগি আবরবদাস্ত, আব কমজু তৃষ্ণগি আবরবদাস্ত, तब जो सदा बाज़बा लो पोस्त, तृष्णगा गर आब जूयद अजहा, आब हम जूयद बालुम तृष्णगा। আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, পানির জন্য পেরেশান হইও না, আগে পিপাসা সৃষ্টি কর। পিপাসা সৃষ্টি করা তোমার কাজ, আর পানির ব্যবস্থা করে দেওয়া স্বয়ং আমি আল্লাহ পাকের কাজ। তৃষ্ণগা গর আব জুয়দ আজহা, তৃষ্ণগা গর আব জুয়দ আজহা, আব হাম জুয়দ বালুম তৃষ্ণগা। পিপাসুক যখন পানির জন্য হন্য হইয়া, পানির পাগল হইয়া পানি তালাশ করতে থাকে, আমার আল্লাহ তাআলা পানিকে হুকুম করে দেন, পানি পিপাসুকে পাওয়ার জন্য পানিও পাগল পারা হয়ে তালাশ করতে থাকে। দুই দিক থেকে যখন একে অপরকে তালাশ করতে বাহির হয়ে যায়, অল্প দিনে পানি পিপাসক পায়, পিপাসক পানিকে পায়। জোরে বলেন সুবহানাল্লাহ। মূর্তির পূজা করে। এই যে কিছুদিন আগে হিন্দু ধর্ম অবলম্বীদের পূজা গেল, আপনার দুর্গা পূজা। এরকম হিন্দু ধর্মের একজন বড় পুরোহিত, বড় ঠাকুর, সারাটা জীবন মূর্তির পূজা করে করে কাটাইছেন। আজকে গোসল করতে গেছেন, গোসল করতে গিয়ে আসমানের দিকে নজর করে দেখেন, আল্লাহ এত বড় একটা সূর্য, এই সূর্যটাকে কে বানাইছেন? এত বড় আসমান কে বানাইছেন? যেই মূর্তির পূজা করি, জীবনভর মূর্তির সামনে কত খাবার পেশ করলাম, একটা মোট চিরা খাওয়াইতে পারলাম না, একটা কলা মূর্তিকে খাওয়াইতে পারলাম না, কত দুধ মূর্তির সামনে রেখে দেই, এক ফোঁটা এক ছটাক দুধ কোনোদিন মূর্তিরে খাওয়াইতে পারলাম না। আমার তো এখন দিলে দিলে একটা কথা বারবার আসতেছে, এই এত বড় আসমানটা যিনি বানাইছেন, এত বড় সূর্য যিনি বানাইছেন, আমার মন সাক্ষী দেয় আমার মালিক তিনি, আমার ইবাদতের যোগ্য তিনি। জোরে বলেন সুবহানাল্লাহ। পাবন্দি তকদীর হে পাবন্দি আহকাম, পাবন্দি তকদীর হে পাবন্দি আহকাম, ये मसला मुश्किल नहीं आए मर्द खिरत मार, एक कान में सुबार बदल जाती है तकदीर, है उसका मुकल्लद अभी ना खुश अभी कुरसार, तकदीर के पाबंद नबाता तो जमादात, मोमेन फकत अहकाम इलाही कहे पाबार। ও এলাকার যুবক তরুণ বাবারা, ব্যবসায়ী বাবারা, চাকরিজীবী বাবারা, পর্দানিসীন মায়েরা, প্রত্যেকের অনুরোধ করে বলছি, বাবা লক্ষ বছর হায়াত দিয়ে আল্লাহ তাআলা আপনাকে আমাকে জমিনে পাঠান নাই। ওয়ায়ুআখিরুকুম ইলা আজালিম মুসাম্মা, প্রত্যেকটা মানুষের জন্য আমার আল্লাহ তাআলা নির্ধারিত একটা সময় দিয়ে পাঠাইছেন। ইযা জা, নির্ধারিত সময়টা যখন এসে যাবে, লা ইউআখার, একটা মুহূর্ত বিলম্ব করা হবে না। লাউ কানু ইয়ালামুন, যদি তোমরা জানো। সূরাতুল হজ 17 পারা
আমার আল্লাহ তাআলার ঘোষণা, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, ও দুনিয়ার মানুষ, তুমি ধনী হও দরিদ্র হও, তুমি এইভাবে যুবক হও আর তুমি বুড়া হও, তুমি এরকম বড় শিক্ষিত হও আর চাই অল্প শিক্ষিত হও, প্রত্যেকের লক্ষ্য করে আমার আল্লাহ তাআলা বলেন, ইত্তাকু রাব্বাকুম, তোমরা প্রত্যেকে আল্লাহ তাআলাকে ভয় করে করে চলো। আল্লাহ তাআলার ভয় অনেক বড় একটা সম্পদ, আল্লাহ পাকের ভয় অনেক বড় একটা সম্পদ। জোরে বলেন ঠিক কিনা? আমি যদিও আল্লাহকে দেখি না, আল্লাহ আমাকে দেখেন, কথা কোন ঠিক নেই? আব্দুল হক মুহাদ্দিসের দেহলভি, আপনারা মুখটা লাইরা মোহব্বতের সাথে বলেন রহমতুল্লাহি আলাই। হাদিসের দর্শ দেন, বুখারী শরীফের হাদিসের দর্শ। দেশ বিদেশ থেকে ছাত্র ওনার ক্লাসে আসে হাদিস গ্রহণ করার জন্য। একজন যুবক তরুণ মাদ্রাসার ছাত্র এ রাস্তা দিয়ে মাদ্রাসায় যাওয়া আসা করে। একজন তরুণী, একজন যুবতী ভিতরে ভিতরে এই ছেলেটার উপরে আসে, কিন্তু বলার মতো পরিবেশ পায় না, বলার মতো জায়গা পায় না। একদিন কৌশল করে যেই কোনোভাবে ধোকা দিয়া এই যুবককেই কথা বলা হলো যে ভিতরে একজন রোগী অসুস্থ, মরে মরে ভাব, আপনি একটু দোয়া করবেন, তেল পানির মধ্যে একটু ফু দিবেন। সে সরল বিশ্বাসী যুবক যখন ভিতরে ঢুকছে, ভিতরে দিয়া সিটকারি লাগাইয়া যুবতী বলতেছে, আমার আশা পূরণ করার জন্য দীর্ঘদিন তোমার পিছনে পিছনে ঘুরছি, আজকে আমার মনের আশা পূরণ করো। যদি মনের আশা পূরণ না করো, বড় একটা চিৎকার দিয়া লোকজন জমায়েত করব আর বলবো আমার ইজ্জত নষ্ট করার চেষ্টা করছে, আমি দেই নাই। তখন বিপদে পড়বা, তোমার মতো মুন্সিরে বাঁচাইতে কেউ আসবে না। ওয়ামা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু ইল্লা মা রাহিমা রাব্বি। যুবক চিন্তায় পড়ে গেল, আল্লাহ গো, জিনা করা মারাত্মক একটা কবিরা গুনাহ। আমি তোমার নবীর হাদিস পড়ি, আমার সিনার ভিতরে তোমার কোরআনুল কারীম আছে, আমি দমে দমে তুমি আল্লাহ তাআলাকে ডাকি। আমি এই কথা বলি না, আমি একজন পাক পবিত্র, আমার ভিতরে নফসে আম্মারা আছে। নফসে আম্মারা ভালো ভালো মানুষকে ধ্বংস করে দিছে। কত ফ্যামিলি পথে বসে গেছে, নিজের বিবির দিকে মন নাই, ভালোবাসা নাই, বেগানা মেয়ে লোক বেগানা মেয়ের দিকে পইরা কত সোনার সংসারে আগুন লেগে গেছে। স্বামী বিদেশ থাকে, এই বিবি আর এক লোনের প্রেমে পইরা সোনার সংসার আগুন লেগে গেছে। বাচ্চাগুলা মা হারাইয়া রাস্তায় রাস্তায় কান্দে, বাচ্চাগুলা বাবা হারাইয়া রাস্তায় রাস্তায় কান্দে। এই প্রেমের সাগরে হাবুডুবু খাইয়া বাবা কত হাজার হাজার ফ্যামিলি পথে বৈশা গেছে। ওই তরুণ যুবক মাদ্রাসার ছাত্র আল্লাহর কাছে কান্দে, আল্লাহ ইল্লা মা রাহিমা রব্বি, তুমি যদি আমাকে না বাঁচাও, এই জিনার থেকে বাঁচানোর ক্ষমতা দুনিয়ার কারো নাই। জোরে বলেন ঠিক কিনা? এখন কি করা, বেটি তো ছাড়বো না, বাঁচারও কোনো বুদ্ধি নাই। জিজ্ঞাসা করলেন, আফা ওই কি আপনার এখানে বাথরুম আছে? আছে তো, বাথরুম তো আছে। তাড়াতাড়ি 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 ওয়াশরুম থেকে আসো, ওয়াশরুম থেকে আসো। আমি বিছনা রেডি করছি, আমি বালিশ একবারে কমপ্লিট করছি, এইখানে একবারে সম্পূর্ণ সুগ্রাণ দিয়া একেবারে মুখরিত বানাইছি। যাও যাও, ওয়াশরুমে যাও, ওয়াশরুম থেকে আসো। এই যুবক ওয়াশরুমের ভিতরে ঢুইয়া এই হাতটা পায়খানার ভিতরে দিয়া এক মুঠ পায়খানা লইছে, লইয়া প্রথম চেহারার মধ্যে মাখছি, তারপরে শরীরের মধ্যে লাগাইছি, তারপরে কাপড় চোপড়ের মধ্যে লাগাইছি। এই পায়খানার দুর্গন্ধ চতুর্দিকে পরিবেশ দূষিত হয়ে যায়, চতুর্দিকে পায়খানার গন্ধ ছড়ায়। পায়খানাটা লাগাইয়া আইসা বলতেছেন, ম্যাডাম
আপনি নাকি আমার সাথে আপনার মনের আশা পুরাইবেন। আমি সম্পূর্ণ রেডি হয়ে গেছি। ম্যাডাম একটা ডাক দিয়ে বলে, দূর 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 মুন্সির বাচ্চা, তোর আক্কল পছন্দর গোষ্ঠী নাই, তুই একটা মরা মানুষ। এমন একটা সুন্দরী মেয়ে পাইয়া মানুষ পাগল হয়ে যাওয়ার কথা, আর তুই পায়খানা লাগাইয়া আসছ আমার সাথে মন মিশাইতে। তোর মতন মুন্সির সাথে আমি ভালোবাসা দিব না, দূর 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 তোর বাহির হইয়া যা। এই যে একজন যুবক এই কবিরা গুনার থেকে বাঁচার জন্য রে বাবা শরীরের মধ্যে ময়লা লাগাইল, এইভাবে দূর দূরের সম্মুখীন হইল। কত মানুষ জমিনে দেখা যায়, হাজার হাজার বন্ধু বান্ধব আছে, একজন বন্ধু বান্ধবের দাড়ি নাই, কিন্তু উনি সাহস করে দাড়িটা রাখছে। কত মানুষের দূর দূর করে লম্বা জুব্বাটা পরছে, কত মানুষ দূর দূর করে পাগড়িটা বাঁধছে, কত মানুষের দূর দূর করে। এই যে আমার আল্লাহ তাআলাকে খুশি করতে গিয়া কত মানুষের দূর চা উনি সহ্য করে নিল। এই মেয়েটা ডাইকা বলতেছেন, কপাল ভরা পায়খানা লাগাইছ, তোর মতন কপাল ভরার সাথে আমি আমার ভালোবাসা বিনিময় করব না। আমি আপনাদের কাছে জানতে চাই, এই পায়খানা লাগাইয়া নিজেরই দুর্গন্ধ বানাইলেন একমাত্র গুনার থেকে বাঁচার জন্য। জোরে বলেন ঠিক কিনা? এই কৌশলটা অবলম্বন কইরা যখন বান্ধবী তাকে দূর দূর করে সরাইয়া দিছি, তাড়াতাড়ি করে এখান থেকে গিয়া পুকুরের মধ্যে গোসল করলেন, জামা কাফাকুল কাপড় পরিষ্কার করলেন। এইভাবে গোসল কইরা ভিজা কাপড়টা কইরা ওই বুখারী শরীফের হাদিস কান্দের মধ্যে নিয়া যুবক কান্দতে কান্দি মাদ্রাসার দিকে রওনা দিছি। আমার একটা ঘন্টা নষ্ট হয়ে গেছে, কতগুলা হাদিস আমার ছুটে গেছি। ও আল্লাহ, তুমি আমাকে গুনাহ থেকে বাঁচাইছ একমাত্র আল্লাহর ভয়ে, একমাত্র আল্লাহর ভয়ে। ভিজা কাপড়টা নিয়া মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহির সবকের মধ্যে যখন পিছন দিকে বসে, বসার সাথে সাথে মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি বললেন, আমি আল্লাহর জাতের কসম খাইয়া বলতেছি, যেই ছেলেটা এখন আইসা ভিজা কাপড় নিয়া আমার সবকের মধ্যে ঢুকলো, ছেলেটা ঢোকার সাথে সাথে আমি আব্দুল হক জান্নাতের ঘেরান পাইতেছি। এই জন্য যুবক তরুণ বাবারা, দুইটা অঙ্গকে যদি কষ্ট করে হেফাজত করতে পারো, মাইয়াজমান লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। আমার নবী বলেন, আমার কোন উম্মতের নরনারী যদি জবানটাকে হেফাজত করে, লজ্জার স্থানটাকে জিনা বেবিচার থেকে হেফাজত করতে পারে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তাকে জান্নাতে নেওয়ার দায়িত্ব নিলাম। ইউসুফ আলাইহিস সালাম কত সুন্দর, সমস্ত সুন্দরকে ভাগ কইরা অর্ধেক দিয়েছেন ইউসুফ আলাইহিস সালামকে, আর বাকি অর্ধেক দিয়া পৃথিবী সাজাইছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। জিদাগা সালেহা দরতা বেবুদা, জি শওকাত বেহুরো বেখাব বেবুদা। স্বপ্নের মধ্যে একদিন জুলাইখা ইউসুফ আলাইহিস সালামকে দেখলে, আর ওনাকে বলা হইল, আপনি যাকে স্বপ্নে দেখতেছেন গো জুলাইখা, উনি মিশরের বাদশাহ, উনার নাম হইল অমুক। সেদিন থেকে জুলাইখা পাগল, যেদিন থেকে জুলাইখা পাগল, ভাত নাই পানি নাই, সুখ নাই শান্তি নাই। মা বাবা বিবাহ দিয়েছেন সত্য, কিন্তু স্বামীর সাথে কোনো ভালো সম্পর্ক নাই। হইতে 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 ইউসুফ আলাইহিস সালাম মিশরের বাজারে আজিজ খরিদ করে যখন বাড়িতে নিলেন গোলাম বানাইয়া, জুলাইকে একটা নজর দিয়া অজ্ঞান হইয়া যাওয়ার ফালা। দীর্ঘদিন পর্যন্ত আমি যাকে যাকে কইরা ভাত পানি সারলাম, আমার মনের মানুষ তো ঘরেই দেখা যায়। জুরি বলেন ঠিক কিনা? মনের মধ্যে বড় আশা, বড় আকাঙ্ক্ষা, কিন্তু পূরণ করার জন্য জুলাইখা কোনো রাস্তা পায় নাই। একদিন ইউসুফ আলাইহিস সালামকে ফুসলাইয়া
উপরে উঠাইতে উঠাইতে বাবা 7 তালা উপরে উঠাইয়া ওয়াকুল্লিকাতিল আবওয়াব, সমস্ত দরজাগুলা বন্ধ করে দেয়। এইখানে ইউসুফের ছবি, ওইখানে জুলাইখার ছবি, আনন্দ আনন্দ ভাব। এর মধ্যে জুলাইখা ইউসুফকে প্রস্তাব দিল, ইউসুফ তুমি আমার মনের আশাটা পুরাও, যত সুবিধা লাগে আমি দিব। তখন ইউসুফ আলাইহিস সালাম বলেন, ও আমার ম্যাডাম, আমি আপনার এহসান বলতে পারবো না, আপনার অবদান আমি কোনোদিন অস্বীকার করতে পারবো না, কিন্তু আপনি আমাকে যেই প্রস্তাবটা দিতেছেন, এই প্রস্তাবে যদি আমি রাজি হয়ে যাই তাহলে হয়তো আপনি খুশি হইবেন গো ম্যাডাম, কিন্তু আমার বানানেওয়ালা বেজার হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? আমাদেরকে রাষ্ট্রপ্রধান যদি হুকুম দেয় তুমি আমাকে সেজদা করো, ভারতে যদি হুকুম দেয় আমাকে তুমি সেজদা করো, আমেরিকায় যদি হুকুম দেয় আমাকে তুমি সেজদা করো, তাইলে আমরা একটা কথাই বলবো, আপনার হুকুম মানতে গেলে যদি আমার আল্লাহ বেজার হয়ে যায়, আমি আল্লাহকে বেজার কইরা ভারতের খুশি করতে পারি না, প্রধানমন্ত্রী খুশি করতে পারি না, মা বাবা খুশি করতে পারি না, নেতাকে খুশি করতে পারি না। যেই কাজ করলে আল্লাহ বেজার হবে না এমন কাজ যদি 100 বারও লাগে আমাকে হুকুম দেন, হুকুম দিতে দেরি, পালন করতে দেরি হবে না। এমন হুকুম দিয়েন না ম্যাডাম যেই হুকুম পালন করতে গেলে মাবুদ বেজার হইয়া যায়। কথা বলেন ঠিক নি? জুলাইখা কয়, রং দেখছো, রঙের ডিব্বা দেখো না, মুল্লিকাতিল আবওয়াব সব বন্ধ বেড়া, কথা মান। ইউসুফ আলাইহিস সালাম বললেন, যদি না মানো জেলে ঢুকাবো, মিথ্যা মামলায় জড়াইয়া দিব, কোন দিকে ফলাইবা? ইউসুফ আলাইহিস সালাম নীরব নির্জনী আমার মাবুদের দরজায় হাত উঠাইছে। ক্বালা রাব্বি আসসিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাইহি। ও আসমানের মালিক, এমন একটা জায়গার মধ্যে আমি আটকাইয়া গেছি গো মালিক, অনেক বড় ক্ষমতাওয়ালা, আমি যদি তার কথা না মানি সে আমাকে জেলের মধ্যে ঢুকাইয়া দিবে, আমাকে মিথ্যা মামলায় জড়াইয়া দিবে। আল্লাহ তুমি সাক্ষী হইয়া যাও, আমি প্রয়োজনে জেলখানায় যাব, প্রয়োজনে মিথ্যা মামলার আসামি হব, তবু আমি আল্লাহর হুকুম অমান্য কইরা জিনার মতন গুনাহ করতে পারবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। ऊंचा में तेरे खाका बिस्तर है हमारा, ऊंचा में तेरे खाका बिस्तर है हमारा, ये फर्श तो मखमल से भी बढ़कर है हमारा, दीदारे खुदा जलवाए अहमद है नजर में, क्या ईद का दिन अरसाए माशर ही हमारा। তাহলে আপনি এবং আমিও যদি বাবাই সিদ্ধান্তটা নেই, বর্তমান সমাজে বেবিচারের কোনো অভাব নাই, টাকা দিলে জিনা করা যায়, পয়সা দিলে জিনা করা যায়, এমন এমন সুন্দর ব্যবস্থা এখন দুনিয়ার মধ্যে হয়ে গেছে বাবা, জিনা করা কোনো ব্যাপার না। কিন্তু একমাত্র যার অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে ওই লোকটা জিনার থেকে বাঁচবে আল্লাহর ভয়ের কারণে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, তোমার প্রথম কাজ হইল আমি আল্লাহর ভয় অন্তরে রাখা। জোরে বলেন ঠিক কিনা? হযরত ইউসুফ আলাইহিস সালাম নিয়ত করলেন, আমি আল্লাহকে বেজার করে জিনার কাজ করব না। এই বইলে যখন সামনে বাড়লেন, দরজাটার সামনে যায়, দরজাটা খুলে যায়, দরজাটার সামনে যায়, দরজাটা খুলে যায়, এইভাবে খুলতে 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 বাবা 7টা দরজা খুলে গেল। ইউসুফকে আটকে রাখা গেল না। সামনে গিয়ে দেখে আজিজ মিশর, সামনে গিয়ে দেখে অনেক এমপি, সামনে গিয়ে দেখেন অনেক মন্ত্রী। ওনারা ডাইকে জিজ্ঞাসা করেন, ম্যাডাম জুলাইখা এইভাবে দৌড়াদৌড়ি কেন? তখন জুলাইখা নিজেকে বাঁচানোর জন্য বললেন, এই যে দেখেন মুন্সি সাহেব, উনি আমার ইজ্জত নষ্ট করার জন্য চেষ্টা করছি, কিছুতেই আমাকে রাজি করতে পারে নাই, এই জন্য এখন দৌড়ান মারছি। ওই যে দেখেন হুজুরে চলে যায়। কথাটা সত্য না মিথ্যা? ঘুমাইয়া গেছেন আপনারা? দোষ করছে কি? আসামি বানায় কারে? এই প্রবণতা দুনিয়াতে আছে না নাই? নৌকার মধ্যে 10 জন উঠছে, সাইরা দিব দিব বাপ, 5-6 জন গায়ের বলে, এই বেটা আমরা এলাকার ছেলে, আম বলল ল
বেড়াকে দেখেন নৌকা বুঝে হয়ে গেছে, আর সম্ভব না, কল নাহলে নৌকাটা ডুবে এলাম। এই জোর কইরা পরে উঠছে কয়জন? না, আগে তো 10 জন উঠছই, 5 জন। জোর কইরা পরে উঠছে কয়জন? সবাই কথা বলে না, কয়জন? 5 জন। 10 জন না নৌকায় 5 জন উঠলে, 15 জন উঠলে নৌকার অবস্থা ভালো না খারাপ? মাগো নৌকা একবারে মূল কাইতে, আবার হেরুম কাইতে হয়, জাগো কারণে নৌকা ডুবে ডুবে ভাব। হেতারে ওইটা মাতবর হয়ে গেছে, ওইটাকে হ্যাঁ 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 নৌকা এরম করা কা, নৌকা এরম করা কা, নৌকাটা যদি ডুবে যায় এই দায়িত্বটা কে নিব, দায়িত্বটা কে নিব, কার কারণে নৌকাটার এই অবস্থা? এরম চাইতে চাইতে দেখে নৌকার মাথার মধ্যে একজন মুন্সি ধানের বস্তা লয়ে বয়ে রয়েছে, টুপি মাথার দিয়া। দেখকে তো হুজুর ভাইলি তো সুবিধা। ও আরে এতে না নৌকাটারে ডুবে এলানোর ভাব করছে, মানুষ মোড়ে দাঁড়াইতারে না, এতে আবার ধানের বস্তা লুইছে, সব গোলমালের মূল হইছে হুজুররা। এই হেরে ফানিতলামা, হেরে ফানিতলামা, হেরে ফানিতলামা। আসলে দোষী কারা আর দোষ দিতেছে কার? কথা কোন ঠিক নেই? আরো 4-5 জন উইটাকে থাক, ধানের বস্তা ফানিতলামানের দরকার নাই। এটার একটা ব্যবস্থা আছে। কই কি? এই বস্তাটা নিচে থাকার কারণ এটার বারে নৌকাটা কাইতে শীত হয়। একটা কাম কর, এই বস্তাটা ধরাধরি করে হুজুরের মাথার তুললা দে। এখন 5-6 জনের বস্তা ধরাধরি কইরা উড়াই দিছে কই? ও মা, গতবার দিয়ে দেখলাম আপনারা খুব টনটনা কথাগুলি ফুটফুট ফুটফুট করে ওঠেন, ঘুমাইয়েন না, উড়াই দিছে কই? এখন বেড়া দহরক এই বস্তা মাথার লয়ে খাড়ি রয়েছে আর কান্দে, কান্দা কান্দা কয় আবার কিছু করলে যদি ঠেলা দিয়ে পানি ঠেলাই দেয়, হক কথা বলমু তবে সময়টা ফার করে লই, কে জায়গাটা ফারিয়ে লই। নৌকাটার থেকে ঠাস করে লাইন মেহেতে কয় আপনার একটা ব্যাক কলের গোষ্ঠী, হ্যাঁ আমার বস্তাটার দিকে আপনাকে সবার খেল নজর, সব ক্ষতি করছে বস্তায়, সব ক্ষতি করছে বস্তায়। এই কইয়া আমার বস্তা আমার কান্দে তুলে দিছে। বস্তার নিচে থাকলে যেই ওজন, মাথার উপরে উঠলে তো হেই ওজনই। ব্যাক কল একটার মাথায় এই কথাটা ঢুকলো না। তবে আপনারা গুতাগুতি কইরা আগে বস্তা ছিল ভাইয়ের তলে, এখন এটারে গুতাইয়া দাম বাড়াইয়া উড়াইছেন মাথার উপরে। কথা জোরে বলেন ঠিক কিনা? এরকম কিছু আহম্মক বলদ জমানার মধ্যে সমাজে আছে না নাই? চুরি করে ধরা পড়ছে, বেড়ায় ধরছে, দইরা আটফড়ি শক্ত করে বাঁধছে, বাইন্দা তারে ধুইয়া গেছে থানার। ওসি সাহেব কয় কি? বলি পুলিশ ফাড়ান। কিল্লিকা কয় আসামি ধরেছি, তো চোর রাস্তা চোর, পুলিশ ফাড়ান। ওসি সাহেব কয় আসামি কই? কয় গাছতলায়। আসামিরে ফরি দেয় কাটা, ফাহারা দেয় কে? পাহারা দৈন্য নাই। ওসি সাহেব দূর মিয়া বলদ, পাহারা দৈন্য না থাকলে না আসামি ফলাই যাবো গা। ফলাইব কেমনে? যেই ফাও দিয়ে দৌড় দিব, এই 2টা ফাও শক্ত করে বাইন্দা থুই আইছি। ওসি সাহেব কয় আটবান চিননি? কয় আমনা আর একটা বলো দে না, আটবান মুখিতে দৌড় দিব ফাও দিয়া, ফাও তো বান্ধই। হে কই ইডে কি? হে বলদ, আমার উল্টা ঝাড়ি মারে। আমি বলি বলদ, ফাও দিয়ে দৌড় দিব, ফাও বলে বাইন্দাইছে, হাত বান্ধে না। আরে মি আপনি হাত না বানলে, হ্যাঁ না হাত দিয়ে কুটুর কুটুর করে ফায়ার বান ছুটে লিব। এইটা যখন কইছে, কর পরে ওসি সাহেবের কথা হই না, স্যার আপনারা তো শিক্ষিত লোক, আপনাকে মাথাত কত দুনিয়ার বুদ্ধি, এত ফেস্তর আমগো ভিতরে নাই। ইয়া হাত খোলা থাকলে কি ফাও ছুটাইলাম যায়? ওই যায় দ গিয়া লাভ নাই, চোর গেছে গা। এখন আর স্যার চলেন, চোর আছে। ওই কেমনি বুঝলেন? কয় হাত খোলা থাকলে যে ফাও ছুটান যায়, এটা যদি আগে জানতাম দড়ি তো আরও আসিল, আমি ইচ্ছে করে না বানলাম না। কিন্তু হাত খোলা থাকলে যে ফায়ার বান ছুটান যায়, এই কথাটা আমার মাথার ঢুহে নাই। আমার মাথার জন্য ঢুহে নাই, আশা করি তার মাথা তো ঢুকতো না। আমিও ফাটান, তেও ফাটান, সব বীর গোষ্ঠী এক, মাথা এক রহিম না। আপনি চলেন। ওসি কয় কোন দেশে এলাম, কেমন কথা? কাছে দেখি গিয়ে দেখে চোরাই বই আইমরা এমুলছে 2টা বাড়ি দেখে এই বেটা মগা অনে থানাত নিয়ে দো হতে এলে বফি দেয়া, তুই ফলাইছে তেলি না? কষার ফলামো কেমনে? আমার ফাউডিনা বাইন্দে ধুয়ে গেছে। এই বেটা মগা, তোর রাত্রি না খোলা ছিল? কহিনা লীলা এটা তো আমার মাথার ডোহে নাই। হ্যাঁ স্যার বলছি না, আমিও ফাটান তেও ফাটান, আমার মাথার জন্য ডোহে নাই, তার মাথা তো ঢুকতো না। আমরা এক দেশের মানুষ, কথা জোরে বলেন ঠিক কিনা?
এও বাংলার জমিনে থেকে যদি কেহ নবীরে গালি দেয়, আল্লাহরে গালি দেয়, আলেম গালি দেয়, কোরআন হাদিস গালি দেয়, কোরআনরে অপমান করে, পরিষ্কার জেনে রাখো তুমিও বাঙালি, আমরাও বাঙালি, ফিডে সামরাও রাখবে না বাঙালিরা। জয় বলেন ঠিক কিনা? তুমি পাঠান, আমিও পাঠান, বলেন ঠিক কিনা? এখন গিয়ে সব ফেস হালাইছে কার কান্দ? কথা বুঝে না, কার কান্দ? ইউসুফ আলাইহিস সালামের কান্দ। দোষ করছে কি? দোষ করছে কি? আসামি বানিয়েছে কারে? ইউসুফ আলাইহিস সালাম তাকে গাছের থেকে ঘুরে গেছে। কি কইরি? পুরা আমি এইভাবে চেষ্টা করে বাচ্চা রইলাম না, আমারে বানিয়েছে আসামি। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়া শাহিদা শাহিদুম মিন আহলিয়া। ও সমাজের অধিপতিরা, আপনাদের সঙ্গে তর্ক করার ক্ষমতা আমার নাই। আমি একজন নিরীহ মানুষ, এই বাড়ির মধ্যে জাগির থাকি, এই বাড়ির খানা খাই, এই বাড়ির খাট ব্যবহার করি, এই বাড়ির নাজ নেয়ামত আমি ভোগ করি। এই যে শিশু বাচ্চাটা দেখা যায়, এই বাচ্চাটাকে বলেন, সে যদি বলে আমি অপরাধী, আমি মাইন্না নিব। আর সে যদি হুকুম দেয় আমি পবিত্র, আপনারা মানবেন কিনা? প্রত্যেকে একমত হয়ে গেল। দেখো ইউসুফ শিশু বাচ্চা কথা বলার যোগ্যতা রাখে না, তারপরও যদি কথা বলতে পারি, এটা একমাত্র তোমার বরকত হবে, আমরা মাইনা নিব। শিশু বাচ্চাকে কথা বলার পারমিশন দাও। ইউসুফ নবী যখন ইঙ্গিত করলেন, শিশু বাচ্চার জবান আল্লাহ তাআলা খুলে দিলেন। ক্বালা ইন কানা কামিসুহু কুদ্দা মিন কুবুলিন ফাসাদাকাত ওয়া হুয়া মিনাস সাদিকিন। ও এলাকার মান্যগণ্য লোকেরা, ও এলাকার অধিপতিরা, আপনারা শুধু ইউসুফের জামাটা পরীক্ষা করেন। এখানে মুখের কথার দরকার নাই, কাজের দ্বারাই প্রমাণ হবে। জামাটা যদি সামনের দিকে চিরা পাওয়া যায়, মনে করবেন ইউসুফ দোষী, জুলাইখার কোনো দোষ নাই। ইউসুফ জুলাইখার উপরে আক্রমণ করার জন্য হাত বাড়াইতেছিল, আর জুলাইখা জামার কলার ধরে টানছি, টাইনা টাইনা সামনের দিকে ছিঁড়া ফেলছি। বুঝতে পারবেন ইউসুফের দোষ, জুলাইখার কোনো দোষ নাই। ওয়াইন কানা কামিসুহু কুদ্দা মিন দুবুরিন ফাসাদাকাত ওয়া হুয়া মিনাস সাদিকিন। না ফাকাযাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন। আর জামাটা যদি পিছনের দিকে ছিঁড়া পাওয়া যায়, তাইলে আপনারা বুঝবেন এই গুনার কাজের জন্য ইউসুফ নবী রাজি ছিল না। উনি নিজেকে নিজে বাঁচানোর জন্য এইভাবে শুধু সামনের দিকে দৌড় মারছি। জুলাইখা ম্যাডাম ওনার ইচ্ছা পূরণের জন্য পিছনের দিক থেকে খামসা কামজি করছি। তখন বুঝবেন দোষটা হইল জুলাইখার। উনি চেষ্টা করছে, উনি মানে নাই, উনি শুধু সামনে দৌড় দিছি, উনি পিছনে টানাটানি করছে। তাহলে বাচ্চাটা যদিও ছোট, সিদ্ধান্তটা দিছে অনেক গভীর। জোরে বলেন ঠিক কিনা? ফালাম্মা রাআ কামিসাহু কুদ্দা মিন দুবুরিন ক্বালা ইন্নাহু মিন কাইদিকুন্না ইন্না কাইদাকুন্না আযীম। জামাটা চেক করে দেখে বাবা পিছনের দিক থেকে ছিঁড়া। সব এক বাক্যে ঘোষণা করলেন, আসল কথা আমাদের বুঝার বাকি নাই, সব দোষ হলো জুলাইখার। ইউসুফ আরিজান হাজা ওয়াস্তাগফিরি লিযামবিক ইন্নাকে কুনতি মিনাল খাতিন। ইউসুফ যেহেতু রাষ্ট্রীয় ব্যাপার, যেহেতু বড় লোকদের ব্যাপার, এটা নিয়ে তুমি বেশি বাড়াবাড়ি করো না। ও জুলাইখা তুমি খামোশ হয়ে যাও, তুমি মাপ চাও, আসলে তুমি গুনাহগার। তাহলে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেকে আল্লাহর কাছে দোয়া কইরা গুনার থেকে বাঁচার চেষ্টা করছেন একমাত্র আল্লাহর ভয়ে। এতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ইজ্জত বাড়তে 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 আল্লাহ মিশরের গভর্নর বানাইয়া দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম। আমার আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, আল্লাহ তাআলাকে ভয় করো। বাবা, আল্লাহর ভয়টা যদি অন্তরে থাকে,
তাইলে মানুষ গুনাহ করতে ভয় পায়, সব কিছু ভয় পায়। ও যুবক বাবারা, মুরব্বী বাবারা, মাদ্রাসার ছাত্র বাবারা, পর্দানিশীন মায়েরা, আমি প্রতিদিন আসবো এমন গ্যারান্টি দিতে পারি না। আল্লাহর ভয়টা অন্তরের মধ্যে ঢুকান বাবা। একজন আল্লাহর ওলি বুজুর্গ মানুষ, সব মুরিদেরা ওনারে খাওয়ানোর জন্য পাগল। একজন বলে হুজুর আপনি আমার বাড়িতে খাবেন, আরেকজন বলে হুজুর আপনি আমার বাড়িতে খাবেন। হুজুরে বললেন না, আমি যার তার বাড়িতে খাবো না, আমাকে যে কবুতরের গোস্ত খাওয়াইতে পারবি আমি শুধু তার বাড়িতে খাবো। কথাটা শোনার সাথে সাথে বাবা একজন মুরিদ এসে বলে হুজুর আপনি আমার বাড়িতে খাবেন, আমি কবুতরের গোস্ত খাওয়াবো। আর একজন বলে হুজুর আপনি আমার বাড়িতে খাবেন, আমি আপনাকে কবুতরের গোস্ত খাওয়াবো। প্রত্যেকে প্রতিযোগিতা লাগছেন বাবা। তখন হুজুরে বললেন বাবা কবুতরের গোস্ত হইলেও হবে না, কবুতরটা এমন জায়গার মধ্যে জবাই করা লাগবে যেখানে কেউ দেখে না, এমন নীরব নির্জন জায়গাতে কবুর জবাই কইরা গোস্ত যে পাক করতে পারবে আমি একমাত্র তার বাড়িতেই খাবো, অন্যের বাড়িতে খাবো না। একজন বলেন হুজুর আমি কবুতর জবাই করছি, আমি রান্না বান্না করছি, তুমি কেমনে জবাই করছো, কিভাবে রান্না বান্না করছো? হুজুর আমি পানির ভিতরে ডুব দিয়া সেখানে কবুতরটা জবাই করছি। আরেকজন বলে দরজা বন্ধ করে জবাই করছি, আরেকজনে বলেন জঙ্গলের মধ্যে গিয়ে বন্ধ করে দরজা এরকম ভাবে জবাই করছি। এরকম এক একজনের শান মোতাবেক বললেন হুজুর আমার বাড়িতে খান, আমি আমার নিয়মটা ঠিক মতো পালন করছি। যেই মুরিদকে হুজুর বেশি ভালোবাসি দেখে উনি খালি হাতে আইসা আল্লাহর ওলির সামনে দাঁড়াইয়া যার যার করে কান্দে। প্রত্যেকেই তো কবুতর জবাই করে আনছি আল্লাহর ওলিরে খাওয়ানোর জন্য। আমি কপাল পোড়া, আমি তো কবুতর জবাই করতে পারলাম না, খানা পেশ করতে পারলাম না। হুজুরে ওই খাস মুরিদকে ডেকে বলেন বাবা প্রত্যেকে আমারে মহব্বত কইরা কবুতর ভুনা কইরা শর্ত মোতাবেক নিয়ে আসছি, তুমি কেন কবুতর নিয়ে আসলা না? তখন ওই মুরিদ কাইন্দা দিছে হুজুর আমি কবুতর হাতের মধ্যে লইয়া পানির মধ্যে ডুব দিয়া জবাই করতে গেছি, সেখানে কেউ দেখে না দেখি আল্লাহ তাকাইয়া রইছে। আবার জঙ্গলে জবাই করতে গেছি, সেখানেও দেখি আল্লাহ তাকাইয়া রইছে। যেই জায়গায় আমি জবাই করতে যাই ওই জায়গায় দেখি আল্লাহ আমার দিকে তাকাইয়া আছে, যার কারণে শর্ত পূরণ করতে পারি নাই, কবুতর জবাই করতে পারি নাই, গুনাহ করতে পারি নাই। হুজুর এই মুরিদের জড়াইয়া দইরা চোখের পানি সাইরা দিয়া কপালে চুমা খায় বাবা আমি এটাই তো পরীক্ষা করতেছিলাম আল্লাহর ভয় কার অন্তরের মধ্যে আছে, তাকওয়া কার অন্তরের মধ্যে আছে। তাকওয়ার একটা অর্থ হইল এই আমি যদিও আল্লাহরে দেখি না আমার আল্লাহ তো আমাকে দেখে। জোরে বলেন ঠিক কিনা? বাবা ওয়াজ নসিহত বড় কথা না, এই কথাটা যদি অন্তরের মধ্যে বদ্ধমূল রাখতে পারি বাবা আমল করে সহজ হয়ে যাবে। ইন্না জালজালাতাস সাআ, কিয়ামতের যে ভূমিকম্পটা হবে শাইউন আযীম, ভূমিকম্পটা হবে অনেক অনেক মারাত্মক। ইয়াউমা তারাউনাহা, ওই দিন তোমরা নিজের চোখে দেখবা তাজহালু কুল্লু মুরদিআতিন, যেই মা বাচ্চাকে দুধ পান করায় ওই মা বাচ্চার জন্য কত পাগল দুনিয়ার কারো অজানা নাই। মা পায়খানা পেশাবের বিছনাটার মধ্যে নিজে ঘুমায়, বাচ্চাটাকে এরকম আরামের বিছনায় ঘুম পাড়ায়, মা নিজে খায় না বাচ্চাকে খাওয়ায়। এমন ইতিহাস দুনিয়ার মধ্যে আছে না নাই? আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন মুসলিম শরীফের রিওয়ায়াত, একজন মা দুইটা কন্যা দুইটা মেয়ে কোলে নিয়া আল্লাহর নবীর বিবির দরজায় হাজির, মা আমি দুইটা কন্যা সন্তান নিয়ে অসহায়, আমাকে একটু সাহায্য করে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা 3টা খেজুর বাহির করলেন, একটা খেজুর ওই বাচ্চার হাতে দিলেন, আরেক খেজুর ওই বাচ্চার হাতে দিলেন, আরেকটা খেজুর মায়ের হাতে দিলেন। বাচ্চারা 2টা খেজুর খাইয়া মায়ের দিকে হাত বাড়াইছে, মা আমাদের তো পেট বলল না। মা তার ভালোবাসা দেখাইতে গিয়া নিজের খেজুরটাকে 2টা ভাগ কইরা এই মেয়ের হাতে অর্ধেক, ওই মেয়ের হাতে অর্ধেক, মেয়েরা মায়ের ভাগটা খাইয়া
মুস্কি হাসি দিয়ে চলে যায়। মা না খাইয়া মুখটা মুইসা বাচ্চাদের সাথে মিলাইয়া হাসি দিয়া মাও চলে গেলেন। আল্লাহ নবী আসার পরে নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, একজন মা নিজে না খাইয়া বাচ্চাদেরকে খাওয়াইয়া চলে গেল, মা যে বাচ্চার প্রতি ভালোবাসাটা দেখাইলো এর বিনিময়ে মা কি পাবে? আল্লাহ নবী ঘোষণা করেন, ইন্নাল্লাহা কাদ আওজাবা লাহাল জান্নাহ ওয়া আতাকাহা বিহা মিনান নার। মায়ের এই ভালোবাসার কারণে এই মায়ের জন্য আল্লাহ তাআলা জান্নাত ওয়াজিব কইরা দিয়েছি। জয় বলেন সুবহানাল্লাহ। তাযহালু ইয়াওমা কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা। ওই বিভীষিকাময় পরিবেশ আসলে গর্ভের বাচ্চাটা ভূমিষ্ঠ হয়ে যাবে বাবা। ওয়া তারান নাসা সুকারা, মানুষ পাগল পারা হয়ে যাবে। ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। মদ খায়া পাগল হবে না, নিশা খায়া পাগল হবে না, মানুষগুলা পাগল হবে একমাত্র আল্লাহর আযাব গজব দেখা। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর ভয় অন্তরের মধ্যে সৃষ্টি করার জন্য সাহাবায়ে কেরাম নবীর কাছ থেকে শিখছেন। আমাদের সামনে নবী নাই, আমরা শিখবো আলেম ওলামার কাছ থেকে, আল্লাহ ওয়ালাদের কাছ থেকে। জোরে বলেন ঠিক কিনা? চোরের কাজ কি? কথাবার্তা বইলেন, চোরের কাজ কি? চুরি করা। চুরি করার লেগে উঠছি, উঠে দেয় রাত্র বেশি নাই। বৌরি জিগেছে, বিবি সাহেব আজকে চুরি না করলে চলবো নি, রাত তো ঘুমে গেছে গা। বউকে না না কিচ্ছু নাই করে, কিচ্ছু নাই। চোরের কামাই রুজের মধ্যে কামাই করে বেশি, আয় বরকত আসেনি। কথা কন্যা আসেনি, নাই। বরকতের মালিক, আয়ের মালিক, জোরে বলেন কে? আল্লাহ। বরকত আলাদা জিনিস। নবীর তরিকা মোতাবেক কাজ হইলে, শরীয়ত মোতাবেক কাজ হইলে অল্পর মধ্যে বরকত দেওয়ার মালিক, জোরে বলেন কে? আল্লাহ। আবু হুরায়রা আপনারা বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, মসজিদে নববীর রাস্তায় দাঁড়াইছেন, খিদা, কঠিন খিদা। এক সাহাবীরা যায়, সালাম দেয়, জবাব দিয়ে দিয়ে চলে যায়। উনি যে কি চায় কেউ অনুভব করে না। সর্বশেষ মসজিদ থেকে বাহির হইলেন। আপনার নবী, আমার নবী, রহমতের নবী, সালামটা দেওয়ার সাথে সাথে নবী একটা মুস্কি হাসি দিয়ে বলেন, আবু হুরায়রা, তোমার সালামের থেকে নবী খিদার ঘেরান পাইতেছে। আল্লাহু আকবার। আবু হুরায়রা চল আমার সঙ্গে। যদি নবীর ঘরে খানা থাকে, নবী আবু হুরায়রাকে রাইখা একা একা খাবে না। চলো আবু হুরায়রা আমার সঙ্গে। এমন এমন দিন গেছে বাবা, 2 দিন চলে যায় নবীর ঘরে কোনো খানা নাই। এশার নামাজের পরে আল্লাহ নবী মসজিদে নববীতে গেলেন, গিয়ে দেখেন হজরতে আলী। আলী, এই টাইমে তুমি মসজিদে আসছো কেন? ইয়া রাসূলুল্লাহ, ঘরের মধ্যে খাবার নাই, শীতকালের রাত্রি অনেক বড়, এই জন্য ভাবছি মসজিদে আল্লাহ বিল্লাহ করে রাত্রি কাটাবো। নবী বললেন, আলী, যেই কারণে তুমি এই অটাইমে মসজিদে আসছ, আমিও এই কারণেই মসজিদে আসছি। হইতে 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 বাবা প্রায় 20-40 জন সাহাবী ওই টাইমে মসজিদে হাজির হয়ে গেছে। কারণ একটাই, একজনের ঘরেও খাবারের মতো কিছু নাই। নবীজি আলী রাদিয়াল্লাহু আনহুকে বললেন, ইযহাব ইলা হাযিহিন নাখলা ওয়া কুল লাহা ইন্নান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামুরুকা আন তুতিমিনা। হে আলী, ওই যে একটা খেজুর গাছ দাঁড়াই রয়েছে, টনটনা খেজুর গাছ, তুমি খেজুর গাছটার কাছে গিয়া সালাম দিয়ে বইল, ও খেজুরের বৃক্ষ, আমার নবী পাঠাইছেন আমি আলীকে তুমি খেজুরের ব্যবস্থা করে দেওয়ার জন্য। জোরে বল সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, শীতের মৌসুমে খেজুরে ফল ধরে না, ফুল পর্যন্ত আসে না। নবী বললেন, আমি যা বলছি কাজ করা তোমার দায়িত্ব, জিজ্ঞাসা করা তোমার ফরজ না, তুমি যাও। গাছটার কাছে গিয়া বললেন, ওরে খেজুরের গাছ, রহমতের নবী আমাকে পাঠাইছি, আমি হুকুমের চাকর। অনেক সাহাবীরা মসজিদে বসা,
খিদায় থরথর করে শরীর কাঁপে, খেজুরের ব্যবস্থা করার জন্য এই হুকুমটা গাছের কাছে পৌঁছাইছেন, আল্লাহর কাছে সাহায্য চাইছেন। হযরত আলী বলেন, আমি আল্লাহ নবীর হুকুম মোতাবেক গাছের কাছে খবরটা পৌঁছে দিছি। নবীজি এইদিকে দোয়া করতেছেন, আর নবীজি দোয়া করেন এই জন্য, ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মাআহু। আল্লাহ নবী যদি কোনো ফয়সালা দেন, নবী যদি কোনো হুকুম করেন, যেই হুকুমটা বাস্তবায়ন হওয়া অনেক কঠিন, কিন্তু আল্লাহ নবীর ইজ্জত রক্ষা করার জন্য আল্লাহ তাআলা নবীর হুকুমকে বাস্তবায়ন করেন। লা আবাররাহুল্লাহ, এমন এমন কিছু ওলি আল্লাহ জমিনের মধ্যে আছে, তাদের মুখ থেকে যদি কোনো কথা বাহির হয়ে যায় যেটা সচরাচর করা সম্ভব না, আমার আল্লাহ তাআলা সম্ভব কইরা ওলি আল্লাহদেরকে অপমান করে না, আল্লাহ নবীকে অপমান করে না। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি কোনো কিছু বুঝার আগে আল্লাহ নবীর হুকুম মোতাবেক গাছের সালাম দিয়া খবরটা পৌঁছাইয়া একটু পরে আমি মাথাটা উঠাইয়া গাছের দিকে নজর কইরা দেখি, গাছের আগার থেকে নিয়ে গোড়া পর্যন্ত পুরাটা গাছের মধ্যে ফাঁকা ফাঁকা খেজুর আর খেজুর দেখা যায়। जुल्फों को जरा खोल दो, बुर्का को हटा दो, मुद्दत से पेरीशा दिल मुस्तर ही हमारा, उम्मत में तुम्हारी ही गुलामों में तुम्हारा, तकदीर हमारी ही मुकद्दर ही हमारा, उल्फत है ना औलाद से ना माल नजर से, समझो हो अजीज आपको दिल जानवर जगर से। আল্লাহ নবীর ইজ্জত রাখার মালিক, জোরে বলেন কেডা? এরকম কাদা কাদা ভৈরা ভৈরা খেজুর হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু নবীর সামনে রাখলেন, সাহাবায়ে কেরাম খাইলেন, পেট ভৈরা ভৈরা খাইলেন। আরো কয়েক থোকনা ফাঁকা খেজুর হযরত আলীর হাতে দিলেন ফাতেমাকে দেওয়ার জন্য। এরপরে নবী বললেন, আলী তুমি কি বুঝলা যে এই নবীর সম্মানার্থে আল্লাহ তাআলা শুকনা গাছের মধ্যে খেজুর দিতে পারে? আমাকে কি আল্লাহ তাআলা পুরা আরবের মালিক বানাইতে পারেন না? স্বর্ণের মালিক বানাইতে পারেন না? বারবার দুনিয়ার চাবিগুলা মাবুদে আমার সামনে পেশ করি, কিন্তু আমি তা গ্রহণ করি না। আমি বড় লোক হয়ে যদি আল্লাহরে ডাকি, আমার গরিব উম্মতের আল্লাহরে ডাকবে না। নবী তো টাকাওয়ালা ছিল, এই জন্য আল্লাহরে ডাকছি, আমগো মতো অভাবী হইলে ডাকতো না। আমি জানি 2 থেকে 2.5 সেকেন্ডের জন্য এই দুনিয়াতে মাবুদ পাঠাইছি। আমি উম্মতকে বুঝাইতে চাই, আসল জিন্দেগি দুনিয়া না, আসল জিন্দেগি হইল আখিরাত। জোরে বলেন ঠিক কিনা?